নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম কিন্তু নতুন। প্রথমেই দেখলে গাজর আর বিনস রয়েছে। ফ্রিজে অনেক সময় আমাদের এরকম গাজর ও বিনস পড়ে থাকে, যেগুলো শুকিয়ে যায়। তারপরে মানে খেয়াল থাকে না, তারপরে সেইগুলোকে দিয়ে কী করব চিন্তা আসে। সেই দিয়েই একদম দেখো সুন্দর চপ বা পকোড়া, যেটাই বলো, একটা স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ গাজরগুলো শুকিয়ে গেছে, আর কিছু বিনসও এরকম দড়ি দড়ি পাকিয়ে গেছে। কি করব, খুব চিন্তার বিষয়। কোনো রকমে কেটে তাদের খোলা অবশ্যই গাজরের বেশি ছাড়ানো যাবে না, যেহেতু শুকিয়ে গেছে। কোনো রকমে কেটে টুকরো করে এই যে দুটো রসুন দিয়ে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দিচ্ছি। ওই 1 থেকে 2টো দিলেই হয়ে যাবে। তারপরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে মিক্সির বাটিতে এই বিনস আর গাজর আর ওই 2 কোয়া রসুন যেটা দিয়েছিলাম সব একসাথেই পেস্ট করে নেব। যদি একটু জল লাগে দিও, না জল লাগলে এমনি পেস্ট করে নিও, ঠিক আছে? একটু যেহেতু সেদ্ধ হয়েছে সেহেতু পেস্ট করতে অসুবিধা হবে না। 2টো সিটি দিয়ে দেবে জল ঝরিয়ে, ওইভাবেই কিন্তু পেস্ট করে নেওয়া যাবে। একটু হালকা গরম থাকতে থাকতে পেস্ট করবে, দেখবে একদম স্মুথ পেস্ট একটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এরকম হলে কি হয়, বেশিরভাগ কিন্তু আমরা ফেলে দিই, তাই না? কি করব, ভাজা করলে তো আরও শুকিয়ে যাবে। তখন কিন্তু এই দামি দামি জিনিসগুলো কিনে এনে পয়সা দিয়ে সত্যি খুব গায়ে লাগে কিন্তু, যে ফেলে দেবো। তাই বিকেলের স্ন্যাক্সের জন্যে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ হবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, পচে যাওয়া জিনিস ফেলে দিতে হবে, যেটা পচে গেছে, কিন্তু কিছু শুকিয়ে গেলে কিন্তু এইভাবে করা যাবে, ঠিক আছে? এখানে কিছু আমি চিনে বাদাম নিয়েছি, সেইটাকে হালকা করে এরকম করে ক্রাশ করে নিচ্ছি। এটা ওই প্যাকেটে যে বাদামগুলো পাওয়া যায় লবণওয়ালা, সেই বাদামগুলো বেশ নোনতা নোনতা লাগে। সেই বাদাম বেশ খাস্তা থাকে বাদামগুলো, মচমচে থাকে। তাই ওইটাকেই আমি একটু হামানদিস্তাতে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতে দিলে বেশি গুঁড়ো হয়ে যাবে, তাই মিক্সিতে কিন্তু দিইনি, হামানদিস্তা করে। যদি হামানদিস্তা না থাকে গ্লাসের পিছন দিয়ে ও করে নিতে পারো, আবার গ্লাসের মধ্যে দিয়ে চাকি বেলুনের বেলুনটা দিয়েও একটু থেতো করে নিতে পারো, ঠিক আছে? এখানে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ তো দিতেই হবে, তাই টেস্টের অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়েছি, খুব সামান্য, ঠিক আছে? চিনিটাও দিও, যদি চিনি ভালো না বাসো তাহলে বাদ দিও, কিন্তু চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসবে। আর এখানে চপিং করব বলে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা, একসাথে ওই চপিং করে নেবো, ঠিক আছে? মানে কুচি কুচি করে নেবো। আর তোমরা হাতে করলেও মানে হাতেও কুচি কুচি করে নিতে পারো। আমি এর মধ্যেই চপ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। একদম যেরকম চাইবো আমি সেই রকম, যতটা ছোট ছোট হয় ততটাই আমি কিন্তু চপ করে নেবো, সেই জন্যে আমি এইটা নিয়েছি। আর তোমরা হাতে করতে পারলে হাতে করে নেবে, ঠিক আছে? আর এই মেশিনে করলে কী হয়, খুব ভালো কিন্তু মিহি করে চপড হয়ে যায়। এই জন্যে কিন্তু আমার মানে খুব মিহি কুচি কুচি দরকার, সেই জন্যেই আমি একসাথে এইগুলোকে মানে ভালো করে কুচি করে নিলাম। আর দারুণ একটা গন্ধ বেরাচ্ছিলো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতার মিক্সে একটা মানে ঝাঁঝালো গন্ধ বেরাচ্ছিলো, যেটা মনে হচ্ছিলো এটা দিলেই কিন্তু টেস্টটা মানে অলরেডি দারুণ আসবে। সবটাই মোটামুটি বের করে দিয়ে দিয়েছি মিশ্রণটার মধ্যে। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, ঠিক আছে? কর্নফ্লাওয়ার দেবো, আর দেবো চালের গুঁড়ো। কর্নফ্লাওয়ার দেবো আর দেবো আমরা চালের গুঁড়ো। এই দেখো, এই যে 1 কাপ মতন, ছোটো কাপের 1 কাপ মতন চালের গুঁড়ো দিয়েছি, আর ওখানে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি,
ঠিক আছে, দিয়ে ভালো করে মাখবো। হ্যাঁ, যদি আরটু লাগে চালের গুঁড়ো আবার একটু দেবো, কর্নফ্লাওয়ার দেবো না, যদি লাগে টাইট করার জন্যে তাহলে আমরা একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়োটা দিলে কি হবে, সবজির মধ্যে যে জল ভাবটা রয়েছে সেইটা চালের গুঁড়ো টেনে নেবে, সেই জন্যে চালের গুঁড়োই দেওয়ার চেষ্টা করবে। খুব ভালো করে হাতের সাহায্যে আমি কিন্তু মেখে নিচ্ছি। একবার অবশ্যই ট্রাই করে দেখো। এই রকম কিন্তু আমাদের সবজি কিন্তু প্রচুর ফ্রিজে এরকম পড়ে থাকে, আর এরকম সবজি দিয়েও কিন্তু আমি প্রচুর রান্না দেখিয়ে থাকি আমার চ্যানেলে, এর আগেও রয়েছে। কোনটা দিয়ে কীভাবে কি করা যায় সেই চিন্তা ভাবনাটা থাকে। খুব কম অংশই ফেলে দিই, একেবারে যেগুলো পচে গেছে সেইগুলোকে তো আর নেওয়া যায় না, কিন্তু শুকিয়ে যাওয়া জিনিসগুলো যথারীতি, যতটা একেবারে দড়ি হয়ে গেলে তো কিছু করার থাকবে না, কিন্তু যতটা না ফেলে ইউজ করা যায় সেই জিনিসগুলো কিন্তু করে থাকি। এই দেখো ভালো করে মেখে নিয়েছি, আবার একটু চালের গুঁড়ো দিয়েছিলাম দেখতেই পেলে। এরপরে তোমাদের তোমাদের মন মতন শেপ দিয়ে নেবে, লম্বা চ্যাপ্টা, যেরকম ইচ্ছা, যেরকম চপ খেতে ইচ্ছা হয় সেই রকম। একদম কিন্তু সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। খাওয়ার পরেই যেহেতু ভয়েসটা দিচ্ছি সেহেতু তোমাদের সাথে বলতে পারছি। আর সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা আমি শেপ করে নিচ্ছি, এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে করে দিচ্ছি। তাতে কি হয়, দেখতে ভালো লাগে। আর ওই রেস্টুরেন্ট বা দোকানে তো যে কোনো চপ তো এরকম লম্বা লম্বা টাইপের হয়, সেই জন্যে সেই একটা ফিল আসে, বাচ্চারা সেই সব দেখে কিন্তু ভালো লাগে, মানে খেতে ইন্টারেস্ট থাকে তাদের। না হলে যে কোনো একটা ওই থ্যাবড়া মতন করে দিলে, শেপটা ভালো না থাকলে ওরা কিন্তু ও বাড়িতে মা কী করেছে তো সেটা আগেই মানে মুখেই দিয়ে দেখবে না, টেস্ট তো পরে আসবে, আগে তো দেখতে হবে, তাই না? দেখতে ভালো হবে তখনই বাচ্চারা কিন্তু খাওয়ার জন্যে এগিয়ে আসবে। তারপরে তো টেস্ট তো রয়েছেই, আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ হয়েছিল। সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু দেবো না, ব্যাস গরম তেলের মধ্যে এই চপগুলো আমরা দিয়ে দেবো টপার টপ, দিয়ে সুন্দর করে আমরা কিন্তু একটু মিডিয়াম ফ্লেম রেখে চপগুলোকে ভেজে নেবো। চপ বা কাটলেট যেটাই বলো সেইগুলোকে ওলট পালট করে ভেজে নেবো লাল লাল করে, তাতেই কিন্তু দারুণ হয়ে যাবে। কোনো গোলা করার দরকার নেই, কোনো কিছু বিস্কুটের গুঁড়ো দিতে হবে সেই রকম না, শুধু চালের গুঁড়ো আর একটু ওই কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু একদম দুর্দান্ত এই চপ রেডি হয়ে যাবে। আর ওই পেঁয়াজ ধনেপাতা ওগুলো দেওয়া হয়েছিল তো, যার জন্যে টেস্টটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। তা আইডিয়াটা কেমন লাগলো সেটা কমেন্ট করো, আর যদি লাইক দিতে ভুলে যাও সেটাও দিয়ে দিও অবশ্যই। অনেক সময় হয় দেখতে দেখতে আমরা, আমার ক্ষেত্রেও হয়, দেখতে খুব সুন্দর রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই, সেহেতু ওই জিনিসটা খেয়াল করো, একটু লাইকটা দিও। আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো, পারলে শেয়ার করো। আর কি বলবো, বন্ধুবান্ধবদের সাথে, কারণ এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর, মানে এই যে মানে সবজি এই যে ফ্রিজে এক কোণে পড়েছিল, কিছু আনা হয়েছিল সেটাকে ইউজ করা হয়নি, এই সবগুলো কিন্তু সমস্যা প্রচুর, তাই না? সবার বাড়িতেই এরকম কিন্তু সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। আর বাজার থেকে পয়সা দিয়ে কিনে এনে এই রকম ফেলে দিতে সত্যিই গায়ে লাগে। একটা ভাজা হয়ে গেছে, মানে একটা না অনেকগুলোই একবারে ভাজা হয়ে গেছে, সেইগুলোকে তুলে নিলাম। তারপরে যে কটা বাদবাকি আছে সেইগুলোকেও আবার গরম তেলে দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। আর তোমাদের সাথে সত্যি বলছি শেয়ার করতে কিন্তু রেসিপিগুলো খুব ভালো লাগে।
কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগে তোমাদের, সেই জেনেটাও কিন্তু যে আমার রেসিপিগুলো ভালো লাগছে সেটা জেনেও কিন্তু খুব ভালো লাগে। কারণ এত কষ্ট করে করি, হ্যাঁ সবার কাছে তো পৌঁছানো সম্ভব নয়, কিন্তু যে কজন বন্ধু আছে তাতেই বা কী, এটাই অনেক পাওনা। মানে আমাদের এই সাধারণ ঘরের বউদের, মাদের, যে আমরা এই ছোট ছোট জিনিসগুলো বাড়িতে যেগুলো করে থাকি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা সেইগুলোকে ভালোবাসা দিচ্ছ, সেটা অনেক নয় কি? টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম, একটু বিট লবণও উপর থেকে ছড়িয়ে দিতে পারো। চলো আজকের জন্যে টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্যে টাটা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য, এরভাবে পাশে থাকার জন্যে।